নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা শুরু করলাম। একটা জিনিস লক্ষ্য করো, যেদিনকে না আমি একটু রাত অবধি ভিডিওগুলো এডিটিং করি, শুতে শুতে 12:30 1টা হয়ে যায়, সেদিন আমি পরের দিন বুঝতে পারি আমার বাঁ চোখটা একদম ছোট হয়ে যায়। এটা আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি, ঘুমটা পুরো না হলে। যেহেতু আবার 7টার সময় উঠে পড়েছি আজকে, ওর বাবার তো অফিস আছে, টিফিন দিতে হবে। তা আমি এটা কিছুদিন ধরে লক্ষ্য করছি, বোধহয় ঘুম পুরো না হলে, সবার হয় কিনা জানি না, কিন্তু আমার হচ্ছে বিশেষ করে ওই বাঁ চোখটায় পুরো ছোট হয়ে যায়, একটা চোখ বড় একটা চোখ ছোট, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। এরপর কুমড়ো আলু কেটে নিলাম, তার আগে আটাটা মেখে রেখেছিলাম। কুমড়ো আলুর তরকারি ডান দিকে বসিয়ে দিয়েছি, আর বাঁ দিকে রুটিটা করে নিচ্ছি। ওর বাবার মতন আগে দুটো করে দিচ্ছি, তারপর আমার আর ছেলেরটা পরে করব। ছেলে এখনো শুয়ে আছে, কালকে ওর পরীক্ষা ছিল কিন্তু আজ আর নেই, এরপর একেবারে ফাইনাল। তা ওর বাবা অফিস চলে গেলে আমি গেটটাকে বন্ধ করে দিচ্ছি। এইটা আমার নিত্যদিনের কাজ আর কি, বিনা মাইনের চাকরি। যদি আমাদের গাড়ির পিছনে যদি গাড়ি থাকে তাহলে ওই ছেলেটাই বন্ধ করে, কারণ ওকে গাড়িটা সরাতে হয়, তবে আমাদের গাড়িটা সরে। এরপর দেখো, কাল তো ভোরবেলায় ঝুমঝুম করে বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি হয়েছে, তবে সেই তুলনায় ঠান্ডা নেই, ঠান্ডা কমে গেছে। আর আজকে তো আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, রত্নাদির ছেলের বউ ভাত আছে। দেখো, কবের থেকে রত্নাদি বলেছিল বিয়েতে যেতে, কিন্তু আজকে বউ ভাতেও যদি না যায় না, একটু হয়তো রাগ করবে না, তবে সবারই খারাপ লাগে না একটা অনুষ্ঠানে যদি কেউ না আসে। এরপর আমি না রুটির মধ্যে কি করেছি জানো তো, একটু বাটার দিয়ে গরম রুটিটা হটপটে রেখে দিয়েছিলাম। ছেলে আবার খেতে চায় না, ওর হাতে ঘি বাটার লেগে গেলে ওর ভাল লাগে না, ও ভাত দিয়ে ভালো খায়। মেখে দিলে চামচ দিয়ে ওই গরম রুটির সঙ্গে বাটার মাখিয়ে ঘি মাখিয়ে খেতে যে এত ভালো লাগে, আর এই কুমড়ো আলুর তরকারির সঙ্গে না ওরকম রুটি খেতে খুব ভাল লাগে। এরপর মাছালা আসলো, মাছালার কাছে অনেক ধরনের মাছ ছিল, সব অল্প অল্প করে দেখালো। শিঙি মাছ দেখালো, গলদা চিংড়িও ছিল, আর মাছ অনেকগুলো ছিল। তার মধ্যে সব থেকে যেটা ছোট, 600-র একটু কম হয়েছে, সেই মাছটাই আমি নিলাম। পার্শে মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল। তা আমি ভাবলাম অনেক দিন তো আর মাছ খাওয়া হয় না, আর মাছটা খেতে ভালোই লাগে, ছেলেও ভালো খায়, শুধু একটু ফোটে, ভীষণ ফোটে। আর বোয়াল, ট্যাংরা, পাবদা এগুলো করতে গিয়ে না এত ফোটে, ও যতই বলো না কেন যে তেল মাখিয়ে রাখো, সর্ষের তেল মাখালে ফাটে না, বাজে কথা, ফাটবেই। এরপর বাসন কোসনগুলোকে যে কটা জলখাবারের ছিল ধুয়ে, মাছটাকে ধুয়ে নিলাম। আর এইদিকে দুধটা বসিয়ে দিয়েছি, শাকটা বাজবো। এবার দুধটা বসিয়ে শাকটা বাজছিলাম আর কি। 2 আটি বেতো শাক এনেছিল, তার মধ্যে 1 আটি সেদিনকে করেছিলাম, আর 1 আটি আছে। অনেক দিন ইচ্ছা হচ্ছে যে একটু বেতো শাক দিয়ে চিংড়ি মাছ খাবো, খুব ভালো লাগে, একদম কুচো চিংড়ি। তা সে বাড়ির উপরে না মাছালার কাছে কুচো চিংড়িটা আর থাকে না, আর এটা কুচো চিংড়ি দিয়েই ভাল লাগে। আর এই বেতো শাক যখন আমি বাছি না, বিশ্বাস করো আমার দিদার কথা মনে পড়ে। অনেক কিছুর সঙ্গে আমার দিদার স্মৃতি জড়িয়ে রয়েছে, কিন্তু তার মধ্যে হচ্ছে এই বেতো শাক। মামার বাড়িতে যখন যেতাম, গমের খেতে, মুসুরির খেতে এই বেতো শাক হয় এরকম সময়, শীতকালে, জানো তো। আর দিদার সঙ্গে যখন বিকালবেলায় বলতো চল বেতো শাক তুলে আনি, ওই দিদা আর আমি তুলতাম, আর বেতো শাকটা রাখতাম কোথায় জানো তো, কোচর, আঁচলটাকেই যদি ঘুরিয়ে পড়ো তুমি 8 পৌড়ে করে, ওইটার মধ্যে, ওটাকে বলে কোচর আর কি গ্রামের ভাষায়, ওই দিদার কোচরে তুলে তুলে রাখতাম। দিদাও তুলে রাখতো, আমিও তুলে রাখতাম। তারপরে পাট শাক যখন তুলতাম, ওরকম মুঠো মুঠো করে দিদার কোচরে রাখতাম। তা অনেক কিছুর সঙ্গে জানো তো আমার দিদার কথা মনে পড়ে, দিদার স্মৃতি জড়িয়ে আছে। এরপর দেখো, আজকে না কাচলেই ভালো হতো, কিন্তু না কাচলেই নয়, মোটা অনেকগুলো জিনিস কাচলাম, কারণ হচ্ছে এই কাচার পরেই আবার তুলতে হয়েছিল, বৃষ্টি শুরু হয়ে গেছিল। এরপর দেখো, মাথাটা কতদিন শ্যাম্পু করিনি, তেল চুপচুপে রয়েছে। আর বিশ্বাস করো, আমার বিয়ে বাড়ি যেতে না একটু ইচ্ছা করছে না। কেন? এক তো ওয়েদার, আর দ্বিতীয়ত হচ্ছে এতটা দূর, সেই দমদম নাগের বাজার থেকেও আবার অটো করতে হবে। এবার যে কারণে না কোনো উচ্ছ্বাস নেই। আবার দেখো, রত্নাদি আমার ঘরে এত আসে, এবার যদি না যাই না, খারাপ লাগে না সবার, যে কারণেই
শাড়িগুলোকে এই দুটো শাড়ি বের করে রোদে দিয়েছিলাম যে এর মধ্যে একটা পরে যাব। আর আমার হাজব্যান্ড না ওই দিকটা গাড়ি নিয়ে যেতে চায় না, সত্যি কথা, এত ঘিঞ্জি রাস্তা না ওই দমদমের পর থেকে, এই মানে আমারও বিরক্ত লাগে ওই দিকে রাস্তায় গাড়ি চালানোর মতো না। আর একটু বড় গাড়ি হলে না খুব মানে ভয়ের, ফেসে যায় আর কি, একটা গাড়ি ঢুকে গেলে বড় গাড়ি তার পাশ দিয়ে কিছুই যায় না। ওই জন্য আমার হাজব্যান্ড গাড়ি তো নিয়েই যাবে না, ট্রেনে যেতে হবে। আর ট্রেনে না একটু ভালো শাড়ি টাড়ি পরলে আমার মানে ইচ্ছাই করে না সেই শাড়িটাকে আবার ধুতে হবে আমার। আর এতটা দূর বলেও ইচ্ছা করছে না। তারপরে হচ্ছে ওয়েদার। এরপর দেখো এই শাড়িটা এনে রেখেছিলাম গিফটের জন্যে, তোমাদের আর দেখানো হয়নি। আমি আর সঙ্গীতায় গেছিলাম। এটা হচ্ছে ঘিচা তসর নিয়েছি। যখন রত্নাদির মেয়ের বিয়ে হয়েছিল না, তখন আমি একটা কানের দুল দিয়েছিলাম 2018 সালে। তখন না বেশ ছয়ের মধ্যে, 6, 6.5-এর মধ্যে একটা ভালো কানের হয়ে গেছিল। কিন্তু এখন তো সোনা মানেই তোমার কি বলো তো, সে ধরা ছোঁয়ার বাইরে, একদম মানে রিলেটিভ ছাড়া আর কাউকে শোনার কথা ভাবাও যায় না। তাই ভাবলাম একটা ভালো শাড়ি দিই। এই ভেতরটা হচ্ছে এই রঙটা, দুধে আলতা, বেশ সুন্দর না রঙটা? সঙ্গীতাও পছন্দ করলো, বলছে মিঠু এটাই নাও। আর হলুদ হচ্ছে তোমার আঁচল আর ব্লাউজ পিস, ওটা হচ্ছে ঘিচা তসর। আর আমি এমনি বলছিলাম যে কি, সঙ্গীতাকে জিজ্ঞাসা করছিলাম কোন শাড়িটা পরবো গো। তো আমি একটা শাড়ির কথা বললাম, বললো হ্যাঁ পরো। আমি যে একটা মপ চেন দিয়ে পরবো। তা ওর কাছে এরকম গোল্ড প্লেটেড অনেক গয়না ছিল, এবার আমি তো এগুলো পরি না, আমার একটাও নেই। আমি যেহেতু সত্যিই আমি সোনা পরতে ভালোবাসি, সে ছোটো পরলে, এবার সঙ্গীতা জোর করেই দিল, বলছে নাও না এগুলো তুমি পরো। তা ও একদিন এসে অনেকগুলো দিয়ে গেছে, রেখে গেছে, বলছে তোমার যেটা খুশি সেটা পরে যাও, হাতের দিয়ে, কানের দিয়ে, গলার দিয়ে অনেকটা রেখে গেছে। বলছে তুমি পরো না, পরলে আমি খুশি হব। তাও রেখে গেছে, এবার দেখা যাক। এবার তারপরে না বৃষ্টিও পড়ছিল, মাথাটা, আমরা বৃহস্পতিবার কিন্তু মাথা শ্যাম্পু করি না, বৃহস্পতিবার করি না, আমার ছেলের জন্মবারে করি না, অমাবস্যা পূর্ণিমায় করি না, কিন্তু বাধ্য হয়েই আজকে বৃহস্পতিবার করলাম। আর কালকে বুধবার ছিল, আমাদের যেহেতু জলের রিজার্ভার ট্যাঙ্ক পরিষ্কার হয়েছিল, সকাল সকাল চান করে নিয়েছিলাম। আর 2-1বার হয় জানো তো, রিজার্ভার পরিষ্কার করার পরে সারা দিন জল পাওয়া যায় না। একবার তো এরকম লোডশেডিং ছিল, সারা দিন জল পাইনি। আর এমনিও ট্যাঙ্কি রিজার্ভার পরিষ্কার করলে না অনেকক্ষণ জলের সমস্যা থাকে, যে কারণে কালকেও মাথাটা শ্যাম্পু করতে পারিনি। তা আজকে বৃহস্পতিবার সত্ত্বেও মাথাটা শ্যাম্পু করতে হলো, কারণ করে রাখলাম। আর তার থেকেও যেতে ইচ্ছা করছে না, কেন, আমার ছেলে বলছে যাবে না। প্রথমে ভাবলাম কি একটা গাড়ি ভাড়া করে নেবো, ওর বাবা তো ওইদিকে গাড়ি নিয়ে যাবেই না, তাহলে একটা ভাড়া গাড়ি করে নিই। এবার তারপর ছেলে বায়না ধরছে যে যাবে না, বলছে ওই গাড়ি করে। আর সত্যিই তাই, মানে এখান থেকে না ওই দমদম নাগের বাজার ছাড়িয়েও আরও অনেকটা, ওই যেতে গেলে 2 ঘন্টার ওপর লেগে যাবে, গাড়িতেও এত জ্যাম হয়। তারপর বলছে ওই যাও 2-2.5 ঘন্টা ধরে, আবার খেয়েই আবার চলে আসো। আর ওর একটু বমির সমস্যা আছে, আমরা যখন বেড়াতে যাই আমার ছেলে গাড়িতে কিচ্ছু খায় না, একদম না খেয়ে ওঠে। এবার ও ওই জন্যেই না করছে, আমি যাব না, আমি যাব না। তো ওর বাবাকে বললাম, ওর বাবাও বলছে দেখো রত্নাদি খারাপ ভাবতে পারে, তুমি রত্নাদির সঙ্গে মানে অনেক জায়গায় তো যাই, কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বর, আমি তো একা যেতে পারি না, রত্নাদি আমাকে নিয়ে যায়। এবার যদি না যায় না, তাহলে একটু খারাপ ভাবলেও ভাবতে পারে। দেখো বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয়, আমি যদি আশা করি বা আয়োজন করি যে এই 10টা লোক আসবে, তার মধ্যে আয়োজনটা তো করলাম না, তার মধ্যে যদি 10টা লোকের জায়গায় 2-3টে লোক আসে, আমার হলেও খারাপ লাগবে। তো ওর বাবা বলছে, যে কারণে অফিসে গিয়েও ফোন করলো কি যাবে কি, তাহলে ওর বাবার কি তাড়াতাড়ি চলে আসবে। আমি বলছি ঠিক আছে আসো, আমি আর তুমি যাব, ছেলে ঘরে থাকবে। তারপরে দেখো বৃহস্পতিবার সিংহাসন মুছে, ঠাকুরকে মালা গেঁথে, ঘরটাকে আর পাল্টালাম না। মানে ঘটের আমেশ্বরা, কালকে ফুলালার কাছে আমেশ্বরাটা ছিল না, আমের পল্লব ছিল না, অন্য সব ছিল, যে কারণে পিতলের ঘরটাকে আর চেঞ্জ করলাম না। পিতলের আমেশ্বরাটাকেই কলা টলা দিয়ে বসিয়ে সারা ঘর বাড়ি ধূপবাতি দেখালাম, তুলসী তলায় ধূপবাতি দেখিয়ে রান্না করলাম হচ্ছে বেতো শাক আর মাছের একদম পাতলা ঝোল, আলু দিয়ে বড়ি দিয়ে করলাম। আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধটা মাখা হয়নি, মানে পরে মেখেছিলাম বাটার দিয়ে, আমার ছেলে না খুব ভালো খায়, যে কারণে একটা আলু সেদ্ধ, বেতো শাক আর মাছের ঝোল দিয়ে খেয়ে এবার ওর বাবা 4:30টার মধ্যেই চলে এসছে।
এসে আমি আর মুগা তসর বেনারসিটা পরলাম না, এই কাতানটা পরলাম। এটাও সুন্দর শাড়িটা। এই শাড়িটা আমার পরা হয় না, কেন জানো তো? পিছনের মানে পিঠটা না একটু ডিজাইন করে দিয়েছে, আর আমি কোনো ডিজাইন আমি পছন্দ করি না, আমার লজ্জা লাগে। এরপর আমি একটা হার পরলাম সঙ্গীতার, আর হচ্ছে একটা কানের পরছিলাম, কানবালা, যেটা সঙ্গীতা দিয়ে গেছিলো। এবার আমার মুখে না মানাচ্ছিল না, এত বড় বড়। লাস্টে কি করলাম, আমার ছোট সোনার দুটো টপ ছিল, সেটাই পরলাম। আর ভাবলাম কি একটা ছোট্ট ঝুমকো আছে, সেটা পরি। এবার সেটা না মানে ওই তাড়াহুড়োতে খুঁজে পাইনি। এবার মাথার মধ্যে সেটা ঘুরছিল যে সোনাটা কোথায় গেল, দুলটা কোথায় রেখেছি, মানে সারা ট্রেনেই আমার মাথাটা ঘুরছিল। তারপর খোপা করেছিলাম বেশ একটা সুন্দর করে। এবার একটাও ফুল পাইনি মানে দেখো, আমার হাজব্যান্ড কিন্তু জানে যে বিয়ে বাড়ি যাবো, তাহলে যে দুটো হাতে করে মালা নিয়ে আসে তাও না। এবার ভাগ্যিস দমদম নেমে ফুলের দোকান ছিল, কিন্তু খোপার মতন মালা কিছুই ছিল না। তা আমি দুটো গোলাপ নিয়ে নিলাম। আর এই যে দমদমের যে রোডটাতে নাগের বাজারের অটো ধরতে হয়, সব সময় লোক থাকে এখানে, সব সময় মানে লোক গিজগিজ করে। এই রাস্তা সত্যি আমার একটুও ভালো লাগে না, আমার ছোট থেকেই এরকম যেখানে লোকজন বেশি, ওই গুঁতো গাতা রাস্তায় চলা যায় না, আমার কোনো দিনই ভালো লাগে না। কেন জানো তো, মানে সত্যিই বলছি, আমার ভালো লাগে না। এরপর মানে একটা ভালো শাড়ি পরলে না মানে গায়ের মধ্যে ঘিন ঘিন করে, এরকম জায়গায় যেতে গেলে। ভালো শাড়ি পরা মানে কি, যে একদম পরিষ্কার জায়গা দিয়ে যাও, গাড়ি থেকে নামো আবার গাড়িতে ওঠো, ওরকম জায়গায় শাড়ি পরতে ভালো লাগে, একটা ভালো শাড়ি। তারপর বিয়েবাড়ি আমরা অবশেষে পৌঁছালাম। 3বার অটো করতে হয়েছে, মানে দমদম থেকে নাগের বাজার যেতেই 2বার অটো করতে হচ্ছে এখন, কারণ হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে। ওই নাগের বাজার থেকে আবার একটা অটো করতে হয়েছে, মানে 3বার। তারপর পৌঁছে গেলাম, গিয়ে তো দেখলাম বেশ অনেকটা বড় জুড়ে, যেখানে হলটা আর কি ভাড়া নিয়েছে, বেশ সুন্দর। আর ওই যে রত্নাদির ছেলের বউটা বেশ মিষ্টি হয়েছে, বাচ্চা, বেশি বয়সও না, রত্নাদির ছেলেরও বেশি বয়স না। আর এই দেখো রত্নাদি, দেখবে তোমরা অনেক আমার ব্লগে মাঝে মাঝেই দেখতে পাবে, রত্নাদি যখন আসে কল্যাণীতে আমার ঘরে আসবেই। এবার কোনো দিন জোর করে জলখাবার খাওয়াই, খেতে চায় না, কোনো দিন চাই খায়, চাটা খায়, রোজই খায়, কিন্তু জলখাবার খেতে চায় না। এরপর একটু কথা টথা বলে একটু হচ্ছে স্ন্যাক্স যা যা ছিল আর কি, স্টার্টারে খেলাম, একটু কফি খেলাম। আর যেহেতু আমি তো সবাইকে চিনি না, ব্যস্ত, আমি আর আমার হাজব্যান্ড বসেই ছিলাম আর কি, দুজন। আর মানে পরিচিত জায়গা না হলে কার সঙ্গে কথা বলবো। তারপর অল্প একটু ছবি তুললাম। আর আমি না কোনো দিনই মানে বিয়ে বাড়িতে গিয়ে ওই বর কনের পাশে দাঁড়িয়ে ছবি তোলা, ওটা আমি পারি না, আমার লজ্জা লাগে। মানে আমাদের রিলেটিভদের বিয়েতেও আমি তুলি না। এবার যদি নতুন বউ ডাকে যে দিদি আসো, দিদি ভাই আসো, ছবি তুলি, তখন যায়, না হলে নয়। পাশে দাঁড়িয়েই যে হামলে পড়ে ছবি তোলা, ওটা আমি কোনোদিনই পাই না, সত্যি আমার একটু লজ্জাও লাগে। তাই এদের ছবিও আমি দূর থেকে নিলাম। আর এখানে হচ্ছে স্টার্টারে যা যা আছে সব স্টলগুলো আছে, অনেক কিছু ছিল। তারপর আমার হাজব্যান্ড গিয়ে দোতলাতে খাওয়ার ব্যবস্থা ছিল, মেন কোর্সে যা যা ছিল ও গিয়ে খেলো, আমি আর খেলাম না। কেন বলো তো, ছেলেটা আসেনি তো। আর সত্যি আমি খাই না, আমার ভালো লাগে না। আমার খুব কাছের এক বান্ধবীর ছেলের পৈতে ছিল, ও বারবার নিমন্ত্রণ করার সময় আমাকে বলে গেছিলো যে মিঠু, দুপুরবেলায় ছিল, আমার ছেলের স্কুল ছিল, যে মিঠু তুমি কিন্তু অর্কর জন্য রান্না করবে না, আমি দাদার আর অর্করটা পার্সেল পাঠিয়ে দেবো। সেই মতন আমি না রান্না করে যাইনি, এবং পার্সেলটাও আমার ছেলের দেয়নি। আমি এসে না মানে আমার মনে হচ্ছিল আমি বমি করে ফেলে দিই। ভালো অনেক কিছু রান্না ছিল যেগুলো আমার ছেলে ভালো খায়, আর আমি খেয়ে এসেছি, বিশ্বাস করো সেদিন আমি খুব কেঁদেছিলাম, আমার কষ্ট হয়েছিল। তা সেই থেকে আমার ছেলে যদি কোথাও না যায় আমি খাই না, বাড়িতে রান্না করে যায়, এসে আমি আর ছেলে খেয়ে নিই। তাই আমি খাইনি। রত্নাদি একটা পার্সেল দিয়ে দিয়েছিল, যেহেতু আমি এটা ওটা খেয়ে নিয়েছিলাম স্ন্যাক্সে, তাই আমার আর কিছু খেতে ইচ্ছা করছিল না। এরপর বিয়েবাড়ি থেকে দমদম স্টেশন অবধি আসতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো। তারপর দৌড়ে একটা ট্রেন ধরলাম, দেখলাম কল্যাণীর সীমান্ত। তারপর আমাকে ওর বাবা লেডিসে তুলে, ওর বাবা পেছনেই উঠেছিল, কিন্তু আস্তে আস্তে না ট্রেনটা লেডিসটা একদম ফাঁকা হয়ে গেছিলো। আমার জীবনে মানে প্রথম এরকম ফাঁকা ট্রেনে অত রাতে ছিলাম, একটু ভয়ও লাগছিল। তারপর দেখো ঝরা কাকের চেহারা নিয়ে বাড়ি ফিরে আসছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।